আমরা কিন্তু এটা আশা করি নাই। তারেক রহমান স্যার, আপনি যে এইভাবে দেশ চালাইবেন এটা আশা করি নাই। 18 কোটি মানুষ আপনার চোখের হাঁচায় রয়েছে, আপনার মুখের দিকে তাকায় রয়েছে যে দেশটা একটা পরিবর্তনের। এইটা পরিবর্তন আপনি তো নিজের বিচারটাই তো আপনি করতে পারতেছেন না। ওই রাজাকারের বাচ্চারা, এনসিবির বাচ্চারা, এই কুত্তার বাচ্চারা, টুকাই পোলাপান যে সব কথাবার্তি করতেছে, যে সব মন্তব্য করতেছে আপনার বিষয়, এটি আবার মোবাইলে ভাইরাল হইতেছে, ওই ছেড়াটা আবার রাস্তাঘাটে চলাফেরা করতেছে। কেমনে করে ভাই? এটা লেগে কি আপনার সরকার বানাইছে? যে জায়গা আপনারে মানতেছে না, সাধারণ মানুষের সাথে এরা কি ব্যবহার করে আপনি বুঝেন না? ভাই, দেশ ভালোভাবে চালাইতে চালান, না চালাইতে আগে যেভাবে ছিল এইভাবে থাকলে আমরা ভালো ছিলাম। খুব খারাপ করতেছেন আপনি। এইভাবে দেশ চলে না। এটা বাংলাদেশ, এটা শেরের উপরে শ্বাসের দেওয়া লাগবে। আওয়ামী লীগ সরকারে আয়নাঘর বানাইছিল, সবাই কইছিল আয়নাঘরকে লেগে বানাইছে। এখন বুঝতেছি আয়নাঘরটা কার লেগে বানাইছিল। ওই কুত্তার বাচ্চারার লেগে আয়নাঘরটা বানাইছিল। আপনারও একটা আয়নাঘর বানানি লাগবে। আপনি কি শুরু করছেন? নাটক শুরু করছেন। আপনি চাইতেছেন সারা বাংলাদেশের সমস্ত দল নিয়ে আপনি একখানোভাবে সুন্দরভাবে চলাফেরা করাইবেন। এরা রে, এটা বাংলাদেশ, এটা জীবনেও হবে না। স্বার্থর জন্য এরা নিজের বাপেরও মাইরালা। এটার নাম বাংলাদেশ। একবার ভাবেও না যে এই বাপের ঘর দিয়ে আমি জন্মটা হয়েছি। আপনি কখন করবেন? 2 মাস হয়ে যাইতেছে, কিনো আচার বিচার কিচ্ছু নাই, কিনো মানবতা নাই। রাস্তাঘাটে ফইরে আপনার সহ গালাগালি করতেছে, আপনি কিনো প্রতিবাদ করেন না? কেন করেন না ভাই? আপনি প্রশাসনটা দায়িত্ব দেন, শক্তিশালী করেন, আইন প্রশাসন ঠিক করেন ভাই, বাংলাদেশটা ঠিক হোক। এরা যা ইচ্ছা তা করতেছে, আপনি কেন প্রতিবাদ করতেছেন না? কেন করতেছেন না? আপনি কিসের দুর্বলতা? ওই জামা শিবির রেডিরে স্যাক্রিফাইস করে হেরে আপনি কয়েকটা সিট দেয়া আপনি সংসদে নিছেন। এরা এমন পরিস্থিতি চাইতেছে, ওই কুত্তার বাচ্চারা চাইতেছে আপনারই আউট করে দিত। আপনার সহ আউট করে হেরে এরাই সারাটা বাংলাদেশ অসৎভাবে কামাই করে খাইতো। তা আপনি বুঝতেছেন না? এটিরে সাইজ করেন না কেন? কোন সময় করবেন? এখন করেন, এখন করেন। আমরা কিন্তু দেওয়াল হিট টিকে যেতেছে, যে সব কথাবার্তা বলতেছে এটি সহ্য করার মতন না। আমরা সহ্য করব না। রাস্তাঘাটে আন্দোলন করে প্রত্যেকটা দিন, আপনি এটি থামান না কেন? কোন সময় থামাইবেন আপনি? অচিরেই থামান। আপনি যেভাবে দেশ চালাইতেছেন এইভাবে দেশ চলবো না। এইটা বাংলাদেশে মানুষে খায় না। বাংলাদেশে এইভাবে রাজনীতি চলে না। বাংলাদেশে রাজনীতি কিভাবে করতে হবে এটা আপনি জানেন।